মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্র কণা নদী ও সমুদ্রে যে দূষণ তৈরি করছে তা এখন বৈশ্বিক উদ্বেগ, জনস্বাস্থ্যের জন্য হুমকি। আর এই অঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনার পাশাপাশি ব্রহ্মপুত্র নদও এই সংকট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র যমুনা নদের প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লক্ষের বেশি ভাসমান মাইক্রোপ্লাস্টিক এবং নদীর তলদেশের প্রতি কেজি কাদায় 450 পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। আর এসব নদ নদীর বিভিন্ন অংশ থেকে সংগৃহীত মাছের পেটেও বিভিন্ন ধরনের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের দলনেতা প্রফেসর ডক্টর হারুনুর রশিদের গবেষণায় এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এই প্রকল্পে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নেন। From 5 different stations from the Indian part of River Brahmaputra. The station 1, we have collected the samples. Findings of this project can give a regional picture of microplastic pollution in River Brahmaputra. And in India part, we are getting a very important findings. গবেষণায় দেখা যায় মাইক্রোপ্লাস্টিক দূষণে আক্রান্ত নদীর মাছের শরীরের এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা রান্নার পরও আমাদের খাদ্যে থেকে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এইগুলি দেখা যাচ্ছে যে মাছের পেটে এবং মাছের শরীরের বিভিন্ন অংশে পাচ্ছি আমরা। এই মাছগুলো আমাদের খাদ্য তালিকায় আসছে এবং এইভাবে এই প্লাস্টিক আবার আমাদের কাছে ফিরে আসছে দূষক হিসেবে। আমরা হয়তো ন্যাশনাল পলিসিতে তার অল্টারনেটিভের কথা বলতে পারি, যে প্লাস্টিককে ওখানে উপাদান হিসেবে ব্যবহার না করে অন্য কোনো উপাদান যেগুলো বিভিন্ন দেশে কাজ হচ্ছে সেগুলোকে করা। বিগত 2 বছর ধরে এই গবেষণা প্রকল্পের মাধ্যমে ভুটানের 3টি নদী ও ভারত এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র ও যমুনার 5টি স্টেশন থেকে গবেষণা প্রকল্পের নমুনা সংগ্রহ করা হয় বলে গবেষণা সূত্রে জানা যায়। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।